দিনটা ছিল জুনের শুক্রবার 2021। প্রত্যেক দিনের মতো ওই দিনও মাইকেল প্যাকেট তার বন্ধু জোসেয়াওকে নিয়ে সমুদ্রে গোলদা চিংড়ি ধরতে বেরিয়ে পড়লেন। রোজের মতো তার প্রথম 2 ঘন্টা ভালোই কাটছিল। মাইকেল সমুদ্রে নেমে চিংড়ি মাছ ধরতে লাগলো আর আরো মাছ ধরার জন্য সমুদ্রের গভীরে যেতে লাগলো। একটু গভীরে গিয়ে সামনে দেখলেন বড় একটা মাছের ঝাঁক, আর ঠিক তখনই হঠাৎ একটা ভয়ঙ্কর কম্পন অনুভব করলো। সমুদ্রের দৈত্যাকার বড় একটা প্রাণী তার দিকে প্রচন্ড বেগে ছুটে আসছে। তখন সে কি করবে বুঝে ওঠার আগেই সেই বড় প্রাণীটি তাকে গিলে ফেললো। কিছু সময় বাদে সে বুঝতে পারলো যে সে তিমি মাছের পেটে চলে গেছে। শুরু হলো বেঁচে ফেরার লড়াই। A Cape Cod lobster diver is recovering from injuries. Lobster diver was swallowed by a humpback whale. মাইকেল প্যাকেট সে একজন ইউএস এর মাছ ধরার ডুবুরি ছিল। সে রোজ চিংড়ি মাছ ধরতে যেত এবং সেই মাছগুলি বাজারে বিক্রি করে তার থেকে তার সংসার চলতো। তার বাড়িতে সে ছাড়াও তার বউ এবং 2 ছেলে ছিল এবং তার 2 ছেলেকে এখন বড় স্কুলে ভর্তি করতে হবে। তার জন্য তার অনেক টাকার প্রয়োজন। তাই সে একদিন মনে মনে ভাবতে লাগলো যে এত টাকা সে কোথা থেকে জোগাড় করবে। কিছু উপায় না পেয়ে সে তার বন্ধু জোসেয়াওর কাছে গেল। সেখানে গিয়ে বুঝলেন যে তার বন্ধুরও কিছুটা টাকার প্রয়োজন আছে। তাই তারা দুজন মিলে ঠিক করলো যে এরপর থেকে তারা দুজনে সমুদ্রের গভীরে গিয়ে অনেকটা সময় ধরে মাছ ধরবে, যেটাতে অনেকটাই জীবনে ঝুঁকি আছে, কিন্তু এটা ছাড়া তাদের কোনো উপায় নেই। সেই মতো তারা তার পরের দিন সকালে মাছ ধরার জন্য সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিল। প্রথমে তারা সমুদ্রের উপকূলের কাছেই মাছ ধরতে লাগলো, কিন্তু সেখানে বেশি মাছ না পাওয়ার জন্য তারা আরেকটু দূরে যাবে। সেই মতো তাদের বোট নিয়ে তারা এগিয়ে যেতে লাগলো। অনেকটা যাওয়ার পর মাইকেল তার বন্ধুকে বলল যে এই জায়গাটাতে মনে হচ্ছে ভালো মাছ পাওয়া যাবে, চলো এখানে আমরা মাছ ধরতে নেমে পড়ি। সেই মতো তারা দুজনেই সমুদ্রে নেমে গেল। প্রথমে তারা একসাথেই মাছ ধরছিল, কিন্তু মাইকেল আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো। প্রথম 1 ঘন্টা সে প্রত্যেক দিনের মতোই মাছ ধরছিল এবং সে আরো বেশি মাছ ধরার জন্য সে আস্তে আস্তে সমুদ্রের গভীরে পৌঁছতে লাগলো। সামনে দেখলো বিশাল একটা বড় মাছের ঝাঁক। সেটা দেখে তার খুশিতে মন ভরে গেল এবং তার খেয়াল মতে সে মাছ ধরতে লাগলো। হঠাৎ তিনি একটা প্রচন্ড জোরে কম্পন অনুভব করলো। প্রথমে সে ভাবলো হয়তো কোনো বড় মাছের ঝাঁক, কিন্তু সামনে দেখলেন সেটা তার দিকে দ্রুত এগিয়ে আসছে। সে আবারও ভাবলো যে তাকে মনে হয় কোনো হাঙর খাবে বলে এগিয়ে আসছে, কারণ এটা হাঙরেরই এলাকা। এবং কিছু বুঝে ওঠার আগেই সে বিশাল বড় দৈত্যাকার তিমিটি তাকে মাছেদের সাথে গিলে ফেলেছে। সে কি করবে বুঝে উঠতে পারছিল না, কিন্তু তখনও তার অক্সিজেন সিলিন্ডার থেকে শ্বাস প্রশ্বাস চলছিল। আর সে মনে মনে ভাবছিল তার বউ এবং ছেলে মেয়েদের কি হবে এবং বাইরে বেরোনোর চেষ্টা করছিল। এইভাবে কয়েক মুহূর্ত যখন কি করবে ভাবছিল, সেই সময় আচমকায় তাকে তিমিটি বমি করে বের করে দেয়। তিমির মুখ থেকে ছিটকে পড়ে মাইকেল কোন রকম সাঁতার কেটে তার বন্ধুর কাছে পৌঁছায়। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যায়, তবে তার অল্প ব্যথা ছাড়া শরীরে কোনো সমস্যা দেখা যায়নি। আর হাসপাতাল থেকে নিজেই নেট মাধ্যমে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেয়। আর এমন ঘটনা জানাজানি হতেই নেট দুনিয়ায় সেই খবর ভাইরাল হয়ে যায়। সংবাদ মাধ্যমে মাইকেল জানায় মাছ ধরতে ধরতে প্রায় 45 ফুট নিচে চলে গিয়েছিলেন, আর সেখানেই তাকে মুখের মধ্যে গিলে নেয় তিমিটি। এক ধাক্কায় চোখের সামনে সব অন্ধকার হয়ে যায়। প্রথমে হাঙর ভেবেছিলাম, তারপর বুঝতে পারি তিমিটি আমাকে গিলে খাবার চেষ্টা করছিল। ঈশ্বরকে ডাকতে শুরু করি। আমি ভেবেছিলাম মৃত্যুর মুখের দিকে এগোচ্ছি। এইভাবে প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো ছিলাম। তারপরে তিমিটি আমাকে উগড়ে বের করে দেয়। এক তিমি বিশেষজ্ঞ জানান যে এটা কোনো গল্প নয়, বরং এটা সত্যি, কারণ মাইকেল যেখানে ছিলেন সেটা তিমিদেরই খাবার অনুসন্ধানের জায়গা এবং তিনি ভুল সময় সেখানে পৌঁছে গিয়েছিলেন। ভাগ্য ভালো ছিল বলে বেঁচে ফিরেছেন। তিনি এও বলেন যে মাইকেলের সাথে ডুবুরি ড্রেস এবং অক্সিজেন ট্যাঙ্ক থাকায় মাইকেলকে মাছেদের সাথে তিমি মাছটির গিলে নিতে অসুবিধা হচ্ছিল। হয়তোবা তিমি মাছটা খুবই ছোট ছিল, যার জন্য সে অসুবিধা বোধ করায় তাকে উগড়ে বাইরে বের করে দেয় এবং সে প্রাণে বেঁচে যায়। তো বন্ধুরা, এটাই ছিল মাইকেলের তিমির মুখ থেকে বেঁচে ফিরে আসার সত্যিকারের ঘটনা। আর এইরকমই আরো ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।